হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে 3 টিচার পলিসি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে একটা নোটিশ জারি হয়েছে। বিভিন্ন জেলায় অলরেডি এটা চালু হয়ে গেছে। এটা নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো এবং এটা কি বিষয় বা কি রিলেটেড বা কোন জেলা চালু করেছে সেগুলো নিয়ে বলবো, আর বাকি জেলাগুলো কি চালু করবে কি না, আর এর প্রভাব কি প্রাথমিক নিয়োগের উপর পড়বে। প্রাথমিক যে শিক্ষক নিয়োগ নতুন হবার কথা, সেটার উপরে কি এই 3 টিচার পলিসি কোনো প্রভাব ফেলবে কিনা সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম বলবো যে 3 টিচার পলিসি মানে হলো প্রত্যেকটা স্কুলে 3টে করে মিনিমাম টিচার থাকতেই হবে। এটা কিন্তু একটা দরকার, শুধু 3টে নয়, অ্যাকচুয়াল ক্লাস পিছু একটা করে টিচার প্রয়োজন। তো যেখানে 4 পর্যন্ত আছে তাদের 5খানা টিচার, যেখানে 5 পর্যন্ত আছে তাদের 6খানা টিচার, এটা লাগার কথা। সেক্ষেত্রে যদি মিনিমাম 3টে টিচারও না হয় একটা স্কুল চালানো সত্যিই কিন্তু কঠিন। তার কারণ হচ্ছে স্টুডেন্ট যতটাই হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, সেটা ম্যাটার নয়, কিন্তু যদি হচ্ছে 2টো টিচার থাকে কি একটা টিচার, সেই স্কুলটাকে চালানো কিন্তু কঠিন। কারণ ক্লাস তো আলাদাই, এবং এটা মনে রাখবেন যে 50 জন বা 100 জনের হেডেক নেওয়া যেমন 30 জনের হেডেক নেওয়াটা প্রায় অনেকটাই সেরকম। কেন? তাদের যাবতীয় কিছু মেনটেন করা, মিড ডে মিলের রিলেটেড, অফিসিয়াল রিলেটেড। হ্যাঁ, হয়তো ক্লাসে চাপটা কম থাকে, আপনি একসাথে 2-3টে ক্লাস করাতে পারেন, কিন্তু আপনাকে বাকি কাজগুলোও তো করতে হবে। তো যাই হোক, এরকম অনেক জেলা করেছিল এবং তার মধ্যে অন্যতম হলো নদিয়া জেলা। নদিয়া জেলা প্রথমেই এটা 2 টিচার করেছিল তাদের বক্তব্য অনুসারে চেয়ারম্যানের। প্রত্যেকটা স্কুলে মিনিমাম 2টো করে টিচারের ব্যবস্থা করেছে। এখন যেটা করতে চাইছে নদিয়া জেলা, প্রত্যেকটা স্কুলে মিনিমাম 3টে টিচার। কিভাবে মেনশন হবে? যে যেখানে 2টো আছে বা একটা টিচার আছে, সেখানে আরও যেখানে অতিরিক্ত আছে, মানে টিচার যেখানে লাগবে না, ধরুন 1 বছর আগে কি 2 বছর আগে সেখানে ছাত্র সংখ্যা বেশি ছিল, সেই অনুসারে টিচার ছিল, কিন্তু এখন ছাত্রের সংখ্যা কমে গেছে, তাহলে রেশিও অনুসারে সেখানে অতিরিক্ত টিচার তৈরি হয়েছে। সেই অতিরিক্ত টিচারটাকে তুলে নিয়ে গিয়ে এই যেখানে 2টো বা একটা টিচার আছে সেখানে ট্রান্সফার করা হবে। এটাই হলো 3 টিচার পলিসি। তো এটা নদিয়া জেলা নিয়েছে, কিন্তু বাকি জেলাগুলো এখনই নেবে কিনা এই মুহূর্তে বলা মুশকিল। তবে একজন বলেছে, বাকিরাও সেটা দেখে নিতেই পারে বা নেওয়া যেতেই পারে। এটা সামগ্রিকভাবে ওভারঅল রাজ্য হয়তো স্তর থেকে কোনো কিছু নোটিশ জারি হবে না, কিন্তু জেলা অনুসারে তাদের সুবিধা অসুবিধা অনুসারে চেয়ারম্যান বা ডিপিএসসি এটা কিন্তু নিতে পারে। তো হতে পারে বাকি জেলাগুলো আস্তে আস্তে হয়তো হতে পারে, সব জেলা না হলেও কিছু জেলায় যেখানে বিশেষ করে টিচারের খুব সমস্যা আছে সেখানে হতে পারে। আচ্ছা, এর প্রভাব কি প্রাথমিকের নিয়োগের উপর পড়বে? হ্যাঁ, এটার প্রভাব হয়তো প্রত্যক্ষভাবে পড়বে না, কারণ ওভারঅল একটা জেলায় কত স্টুডেন্ট আছে, তার উপরে কত টিচার আছে, সেই রেশিওটা যদিও মেন ফ্যাক্টর, এবং ওভারঅল সারা পশ্চিমবঙ্গেও কত স্টুডেন্ট আছে, কত টিচার আছে, সেটার একটা মেন ফ্যাক্টর নিয়োগের ক্ষেত্রে। কিন্তু এখানে এটার প্রভাবটা এইভাবে পড়তে পারে যে 3 টিচার মানে প্রত্যেকটা বিদ্যালয়ের টিচার হয়ে গেল, এবার সারপ্লাস টিচার যেগুলো পড়েছিল সেগুলোও ওইখানে নিয়োগ হয়ে গেল। এবার সারপ্লাস আর কোনো স্কুলে হয়তো রইল না, সাপোজ বলছি। তাহলে একটা জেলার দেখা যাবে যে যদি এগুলো পার্মানেন্ট ট্রান্সফার হয়ে যায় এবং সেখানে তাদের পার্মানেন্ট নিয়োগ হয়ে যায়, তাহলে দেখা যাবে একটা মানে যদি কোনো জায়গায় সারপ্লাস পড়ে থাকতো, আর কোনো স্কুলের টিচার লাগতো, তাহলে সেই টিচারটা হয়তো সে চাইতো আমার টিচার লাগবে, আমার এতগুলো লাগবে, এই হিসেবে হয়তো কিছু টিচার হয়তো নিয়োগ হতে পারত। দেখা গেল যে 20টা 50টা সেই ডিপিএসসিতে প্রয়োজন ছিল বা 100টা প্রয়োজন ছিল, কিন্তু যখন এরকম সারপ্লাসগুলো সব সেটেল হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে টিচার কিন্তু আর হয়তো লাগছে না, সেই 50-100টা টিচার হয়তো এফেক্ট হতে পারে। তার মানে এটা নয় যে 20-50 হাজার টিচারের ওপর এফেক্ট পড়ে যাবে, এরকম ব্যাপার নয়, কারণ এই সারপ্লাস কিন্তু খুব বেশি নেই। এটা মনে রাখবেন যে প্রাথমিকে নিয়োগ হলেও প্রাথমিকে কিন্তু প্রচুর টিচার প্রয়োজন এবং প্রাথমিকে এখনও প্রচুর ভ্যাকেন্সি পড়ে আছে। তো সারপ্লাসটা অ্যাডজাস্ট করলে সব সমস্যার সমাধান হবে না, বা সারপ্লাস প্রচুর স্কুলে পড়ে আছে এরকম কিন্তু নয়। আমার কাছে যেটুকু তথ্য আছে, দেখা গেল 10 থেকে 20% ম্যাক্সিমাম যে স্কুলে হয়তো সারপ্লাস পড়ে আছে প্রত্যেকটা জেলায়, কিন্তু বাকি তো 80 থেকে 90% স্কুল তো সারপ্লাস নয়, তারা তো সবই মানে ভুগছে যে প্রত্যেকটা স্কুলেই আরও 1টা 2টো 3টে 4টে করে টিচার প্রয়োজন হবে। আর যেখানে 4টে টিচার প্রয়োজন, একটা টিচার নিয়ে গিয়ে সেখানে তো কোনো সমস্যা হবে, মিটবে না। আর একটা হচ্ছে সারপ্লাস যেগুলো আছে সেগুলো হয়তো 1টা কি 2টো সারপ্লাস, একটা স্কুলে 4-5টা করে সারপ্লাস হয়ে পড়ে আছে, এরকম কিন্তু স্কুল পাওয়া খুব কঠিন, নেই বললেই চলে।
তো এটা অলরেডি এসআইরাই এটা তাদের অন্যান্য জায়গায় যেখানে প্রয়োজন সেখানে করে দেয় বা সরিয়ে দেয়। তো অতএব এরকম আমার মনে হয় না আছে। তো যদি করে সেটা কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে না, কিন্তু পরোক্ষভাবে কিছুটা পড়লেও পড়তে পারে। তো তবে এটার জন্য নিয়োগের ওপরে কোনো যে নিয়োগ হবে না, পিছিয়ে যাবে, এটা কিন্তু নয়, এটা হবে না, কনফার্ম থাকুন, ঠিক আছে। তো টিচার পলিসিটা আমার মনে হয় না খুব একটা এফেক্টিভ হবে নতুন নিয়োগের ক্ষেত্রে। ওকে, ধন্যবাদ।